এই যে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে কি ওপেনলি ইন্ডিয়া হ্যাজ সাইডেড উইথ ইসরায়েল অ্যান্ড টু সাম এক্সটেন্ট আরব কান্ট্রি। তো ইকোনমিক্যালি সব জায়গায় গ্যাস ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে, মোর দ্যান আ উইক হয়ে গেছে অলরেডি। ইট ইজ ইম্প্যাক্টিং অল কান্ট্রিজ ইকোনমি। সব কান্ট্রিতেই মানে যে মেন ইম্প্যাক্ট হবে ইনফ্লেশন, প্রাইস রাইজ, সব জিনিস প্রাইস, শর্টেজ অফ ফুয়েল প্রোডাক্টস অ্যান্ড প্রাইস রাইজ, সব জিনিস প্রাইস রাইজ শুরু হয়ে যাবে। এমনি যে গ্লোবাল ইকোনমি আছে ও খুবই ইন্টারকানেক্টেড, তো ওখানে যদি এক কান্ট্রি কিছু এফেক্ট হয় ওর সব জায়গায় ইম্প্যাক্ট হবে শর্ট। ইরান অলসো ইজ মানে ইরান ইজ টেকিং আ ভেরি বোল্ড পজিশন আর ব্রেভ পজিশন। ওরা বলছে কি ফাইট করো, কিন্তু আই ডোন্ট ব্লেম ইরান, কারণ কি ওরা কিছু আর কি করবে, যদি ফাইট না করে কথা বলবে। অ্যান্ড দুবার নেগোসিয়েশন করেছে, দুবারই অ্যাট্যাক হয়ে গেছে। সো কথা বলে ইরান জানে কিছু বেশি লাভ হবে না। তো ইরান যে করছে ঠিকই করছে ফ্রম ইরান পয়েন্ট অফ ভিউ, কিন্তু এই বেশি দিন যদি কন্টিনিউ থাকে তো দিস উইল ইম্প্যাক্ট দ্য হোল ইকোনমি। আর যে সুপ্রিম লিডার হয়েছে ও মানে ওনারই ছেলে, মানে সেম অলমোস্ট পলিসি থাকবে আর রিজিড হয়ে যাবে, কারণ ওর বাবা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, নেফিউ মারা গেছে। তো ও ওয়াইফ হ্যাঁ আর অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ভারতের ইসরায়েলের প্রতি বিরাট মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মিডল ইস্টের অন্যান্য মুসলিম কান্ট্রির সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন পড়ে। স্ট্র্যাটেজিক্যালি অলসো ইরান সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করেছে, কিন্তু যেরকম এখনই ওয়ার্ল্ড পলিটিক্স ইরানকে একরকম আইসোলেট করা হয়েছে, সাইডলাইন করা হয়েছে, ওখানে ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট টু বি অন দি সাইড অফ আইসোলেটেড কান্ট্রি। অয়েল যেরকম ইরান থেকে ইন্ডিয়া কেনা খুবই কম করে দিয়েছে, অলমোস্ট নেগলিজেবল। যে সময় ফুয়েল প্রাইস ইনক্রিজ হবে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, আর যদি ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায় সব জিনিসই দাম বেড়ে যাবে। এই মুহূর্তে চলছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল সংঘাত, যুদ্ধ চলছে প্রায় 12 দিন হয়ে গেল। আর এই নিয়ে আমরা কথা বলবো আলিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ রিয়াজের সঙ্গে। স্যার, জিআইতে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একটা বিষয়ে যেটা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করেছি, ইরানের যিনি সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ খামেনি, তিনি যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় শহীদ হয়েছেন, এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি বা নিন্দা জানানো হয়নি, অথচ ইরানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ইন্ডিয়া আর ইরান তো হিস্টোরিক্যাল নেভার, প্রতিবেশী। আপনি জানেন পাকিস্তান তো আগে ছিল না, তো ইন্ডিয়া আর ইরান যে ছিল একরকম নেভার আছে। আর হিস্টোরিক্যাল সিভিলাইজেশন রিলেশন, ঠিকই আপনি কথা বলেছেন কি খুবই ভালো সম্পর্ক, জেনারেলি স্ট্র্যাটেজিক্যালি খুবই ভালো সম্পর্ক হিস্টোরিক্যালি ছিল। কিন্তু লাস্ট মোটামুটি 5-6 বছর দেখা যাচ্ছে কি রিলেশন ওইরকম, স্পেশালি ইকোনমিক রিলেশন ওইরকম আর বেশ নেই। মানে অয়েল যেরকম ইরান থেকে ইন্ডিয়া কেনা খুবই কম করে দিয়েছে, অলমোস্ট নেগলিজেবল, একদম বন্ধ হয়ে গেছে। 2019 সাল হয়েছিল, যে সময় ফার্স্ট ট্রাম্প সরকার হয়ে, তো ওই ট্রাম্প গভর্নমেন্ট প্রেশার মেনে ইন্ডিয়া একদম বন্ধ করে দেয় ইরান সঙ্গে ট্রেড, স্পেশালি অয়েল ট্রেড কথা যে বলছি। তারপরে স্ট্র্যাটেজিক আর একটু আছে, ইরান একটু পোর্ট আছে, চাহবার পোর্ট। চাহবার পোর্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি চাহবার পোর্ট ইন্ডিয়াই একরকম তৈরি করেছে, পুরো ক্রোর্স অফ রুপিস ইনভেস্টেড। আর পাকিস্তান সঙ্গে ইন্ডিয়া তো আপনি জানেন ভালো সম্পর্ক নেই, এই জন্যে ইন্ডিয়া চাবার পোর্ট ছিল আফগানিস্তান ডোরওয়ে, মানে আফগানিস্তান আর সেন্ট্রাল এশিয়ায় ও মোটামুটি বন্ধ হয়ে গেছে এখনই। এই যে রিসেন্ট বাজেট ওখানে 0 rupees ওয়াজ allotted টু চাবার পোর্ট। সো আগেন আন্ডার ইউএস প্রেশার। আমি যে বলতে চাই কি সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া যে ওয়েস্ট এশিয়া যে পলিটিক্স, ওখানে সবসময় ইন্ডিয়া একটু নিউট্রাল পজিশন রাখার চেষ্টা করতো, কিন্তু এই যে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে কি ওপেনলি ইন্ডিয়া has sided with Israel and to some extent Arab countries. So Prime Minister Modi directly Israel Prime Minister and Arab যে Crown Prince Saudi Arabia other king কে কল করেছেন, কিন্তু ইরান লিডারশিপ সঙ্গে প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি কথা বলেনি। অলদো আই শুড পয়েন্ট আউট কি যে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি অলরেডি 3 বার কথা বলেছেন ফরেন মিনিস্টার সঙ্গে, যে ইরান যে ফরেন। তো এরকম নয় কি ইন্ডিয়া একদমই কমিউনিকেশন ব্রেক করে নিয়েছে, কিছু কমিউনিকেশন চলছে। কিন্তু আমার যে মনে হয় কি একদম ফার্স্ট
2-3 days যে যে ইমাম খামনেই উপর যে অ্যাটাক হলো আর তিনি যে শহীদ হলেন, এরকম হতে পারে, মানে এরকম তো ডাইরেক্টলি কিছু এভিডেন্স নেই, কিন্তু হতে পারে কি আমেরিকা ইসরায়েল এরকম ইন্ডিয়াকে কনভিন্স করেছিল কি ওখানে আহ, আহ, একরকম কু হয়ে যাবে বা ওখানে ইমাম খামেনেই মারা পড়ে ওখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে। সো ইন্ডিয়া ওয়াজ ওয়েটিং, কিন্তু 2-3 দিন পরে দেখলো কি না, গভর্নমেন্ট উইল নট গো। তো হঠাৎ করে আবার আর অনেক ক্রিটিসিজমও হয়েছে। আমি আর্টিকেল লিখেছিলাম, অনেক কংগ্রেস পার্টি লিডার্স এসব এই নিয়ে অনেক ডিবেট শুরু হয়ে গেল। তারপরে দেখছি কি আবার ইন্ডিয়া সাডেনলি ফরেন মিনিস্টার আবার কথা বলেছেন সেকেন্ড টাইম। 3-4 days একদমই সাইলেন্ট একদম। ছিলেন। আর পরে 3-4 দিন ক্রিটিসিজম হওয়ার পরে যে ফরেন সেক্রেটারি যে মিসরি, হি ওয়েন্ট টু দ্য এমবেসি গিয়ে ওখানে কন্ডোলেন্স মেসেজ দিয়ে। তো এরকম না কি ইন্ডিয়া একদম হঠাৎ করে পুরো রিলেশনশিপ বন্ধ করে দিয়েছে, কমিউনিকেশন চ্যানেল ওপেন আছে, কিন্তু এই কনফ্লিক্ট ইট ইজ ভেরি ক্লিয়ার কি ইন্ডিয়া হ্যাজ টেকেন পজিশন টিল্টিং, মানে একরকম বলতে পারি কি ইসরায়েল আর যে আরব কান্ট্রিজ ওর পক্ষে ইন্ডিয়া একরকম ডাইরেক্ট মানে আমরা সাপোর্ট করেছে। আর একটা বিষয় যেটা দেখলাম যে আয়াতুল্লাহ খামেনির পর নতুন করে মোস্তফা খামেনি তিনি নতুন সর্বোচ্চ লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন, তাকে শুভেচ্ছা জানানো পর্যন্ত হ্যাঁ হয়নি। হ্যাঁ, তো ওই প্রাইম মিনিস্টার তো কথাই বলে মানে কথাই হল, কিন্তু কালকে ফরেন মিনিস্টার পার্লামেন্ট যে স্পিচ দিয়েছেন ওখানে বলছেন কি উই হ্যাভ কমিউনিকেশন, কিন্তু মানে লিডার মানে এরকম প্রেজেন্ট করার চেষ্টা করেছেন কি ইরানিয়ান প্রাইম মিনিস্টার যে ইয়ে গভর্নমেন্ট প্রেসিডেন্ট ও একটু বিজি আছে, এই জন্য কথা হয়নি। কিন্তু আমার মনে আছে কি ওই বোথ কন্ডোলেন্স আর এই কংগ্রেচুলেটরি মেসেজ কালকেই ফরেন মিনিস্টার টুইট করেছেন, কিন্তু ফরেন মিনিস্টারের যে টুইট থাকছে লাস্ট 2-3 টাইমস খুবই স্ট্রেট ফরওয়ার্ড টুইট, কে কথা হয়েছে, কি কথা হয়েছে এই ডিটেল পাবলিককে শেয়ার হচ্ছে করা হচ্ছে না। রিজন সবাই বুঝতেই পারছে, নো ওয়ান ওয়ান্টস টু, একটু ইসরায়েল আছে অফকোর্স, কিন্তু আমেরিকা অলসো। আপনি জানেন যে ট্রাম্প যেরকম ট্যারিফ ইয়ে প্রেশার দিয়েছিল ট্রেড ডিল নিয়ে, সো ইন্ডিয়া ইজ অন মানে ইন্ডিয়া খুবই উইক পজিশন হয়ে গেছে ওখানে উইথ রিলেশন টু আমেরিকা। সো প্রবাবলি ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট কে আমেরিকা এই ইস্যু নিয়ে খুব রেগে যায় বা আবার ট্রাম্প কিছু ওরকম স্টেটমেন্ট দিয়ে ট্যারিফ দেয়, চাপিয়ে হ্যাঁ, দেয় বা কিনা। ট্যারিফ চাপিয়ে দেয় বা এরকম কিছু আবার করতে না করে দেয় এই জন্য। আর ট্রেড খুবই ইম্পর্টেন্ট জিনিস থাকে সব কান্ট্রি। আজকেই ট্রাম্প অ্যানাউন্স করেছে যে রিলায়েন্স কোম্পানি মেনি বিলিয়ন ডলার অয়েল রিফাইনারি সেট আপ করবে আমেরিকাতে। সো আর ইন্ডিয়াকে অ্যালাউ করা হয়েছে রাশিয়ান কোম্পানি থেকে রাশিয়ান অয়েল আবার কেনা। আর ইন্ডিয়া রাশিয়ান অয়েল কে কেনে? আগেন আম্বানি, ওই রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স রিফাইনারি এখানে কাজ হয়ে আবার রিলায়েন্স রিফাইনারি আমেরিকাতে সেট আপ হবে। সো যে যে ফরেন রিলেশন থাকে যে বিটুইন কান্ট্রিজ, ইট ইজ লট টু ডু উইথ ইকোনমিক্স। যেখানে যে ট্রেড হবে, এখনই ট্রেড ইরান সঙ্গে ওরকম ট্রেড নেই, এখনই ট্রেড হয়ে গেছে ইউএস সঙ্গে আর এই সব আরব কান্ট্রিজ। সো ইন্ডিয়া হ্যাজ মোর ইন্টারেস্ট ইন দিস কান্ট্রিজ রাদার দ্যান ইরান, বাট ইট ইজ স্যাড, মানে কারণ এই জন্য কি ইরান হ্যাজ বিন ইন্ডিয়াজ অল ওয়েদার ফ্রেন্ড। ইরান সবসময় ইভেন কাশ্মীর ইস্যুতে ওআইসি যে অর্গানাইজেশন অফ ইসলামিক কাশ্মীর কান্ট্রিজ, ইস্যুতেও তো হ্যাঁ ইরান ভারতের পক্ষে ওই অবস্থান বলছি নিয়েছে। আমি, ভারত কাশ্মীর ইস্যু ভারত পক্ষে ইয়ে করে, ওআইসি যে আছে যেখানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ওখানে ইরান সবসময় একটু মানে ইন্ডিয়া পক্ষেই স্ট্যান্ড নেয়। আর স্ট্র্যাটেজিক্যালি সবসময় ইরান একটু সিভিলাইজেশনাল রিলেশনশিপ তো আছেই, কালচারাল রিলেশনশিপ তো আছেই, কিন্তু ওর মানে স্ট্র্যাটেজিক্যালি অলসো ইরান সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করেছে। কিন্তু যেরকম এখনই ওয়ার্ল্ড পলিটিক্স ইরানকে একরকম আইসোলেট করা হয়েছে, সাইডলাইন করা হয়েছে, ওখানে ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট টু বি অন দি সাইড অফ আইসোলেটেড কান্ট্রি। ইন্ডিয়া ওয়ান্টস টু বি ইন দ্য গুড বুক অফ ইউএস, ইসরায়েল সঙ্গে খুবই ভালো সম্পর্ক, অ্যান্ড আরব কান্ট্রিজ। লেটস নট কিন্তু ফরগেট কে যে আরব কান্ট্রি আছে সৌদি আরেবিয়া, ইউএই ইন পার্টিকুলার, ওর ইরান সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকে না ওরকম। সো ইন্ডিয়া অ্যাকচুয়ালি মানে ও ইউএই, নিউট্রাল অবস্থান নিচ্ছে। হ্যাঁ না আগে নিউট্রাল নিত, কিন্তু এখনই ডাইরেক্টলি ইউএই বা 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 সৌদি আরেবিয়া বা ইসরায়েল অ্যান্ড আমেরিকা ওই কান্ট্রির সঙ্গে বেশি ওই কান্ট্রিকে ঘনিষ্ঠতা সাপোর্ট তৈরি করে হচ্ছে। ঘনিষ্ঠ হচ্ছে। তো দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন
মানে যে ইরানকে কন্ডেম করা কিন্তু হয়নি বা সেক্ষেত্রে তো কংগ্রেচুলেটরি মেসেজ দেওয়া সেক্ষেত্রে হয়নি। একটা একটা সমস্যা হতে পারে, হরমুজ প্রণালী তো ইরান কবজা করে রাখছে, সেখানে কাউকে কোনো পণ্যবাহী জাহাজ সেখান থেকে তারা বের হতে দিচ্ছে না। সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে তো আর্থিকভাবে অনেক সমস্যা হতে পারে। হতে পারে নিশ্চয়ই, এই জন্যই তো ইন্ডিয়া একদম রিলেশনশিপ ইয়ে করেনি। এই ব্রেক করছে না। ফরেন মিনিস্টার বারবার কথা বলছেন, 3বার কথা হয় অলরেডি, ফরেন মিনিস্টার অফিসিয়ালি 3বার কথা হয়েছে। তারপরে ডেপুটি ফরেন মিনিস্টার কিছুদিন আগে দিল্লিতে ছিলেন, ডেপুটি ফরেন মিনিস্টার সঙ্গে। তো এই এরকম নেই কি ইরান সঙ্গে পুরো রিলেশনশিপ একদম শেষ হয়ে গেছে, রিলেশনশিপ আছে, চ্যানেল অফ কমিউনিকেশন ওপেন আছে, কিন্তু ওই রকম সম্পর্ক নেই যেরকম, ওই রকম ঘনিষ্ঠতা এখনই দেখা যাচ্ছে না যেরকম আগে হয়েছে। কিছুদিন আগে, কিছু বছর আগে, যে রাইসি, যে ফর্মার ইরান প্রেসিডেন্ট যে মারা গিয়েছিলেন, ওই হুম। সময় ইন্ডিয়া মর্নিং ডিক্লেয়ার করেছিল অ্যাজ আ মানে নেবার কান্ট্রি, এরকম এই ফ্রেন্ডলি কান্ট্রি হয়েছে। ইন্ডিয়া মর্নিং, অফিসিয়াল মর্নিং ডিক্লেয়ার হয়েছিল, অ্যান্ড মানে ডাইরেক্টলি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল আর সব, যে মানে প্রোটোকল যে মেনে যে সব জিনিস হয়। কিন্তু এখনই ওইরকম কিছু মর্নিং ডিক্লেয়ার হয়নি, কিছু মানে কন্ডোলেন্স মেসেজ আসেনি যে নতুন সুপ্রিম লিডার হয়েছেন ও কংগ্রেচুলেটরি দেখ, যদি কন্ডোলেন্স মেসেজ ওই ফ্যামিলিতে যেত, কংগ্রেচুলেটরি মেসেজই ওনারই ছেলে সুপ্রিম লিডার হয়েছে, কিন্তু ওই মেসেজ কনভে করা হয়নি। কিন্তু ওই লো লেভেল যে রিলেশন বলে, ডাইরেক্ট পলিটিক্যাল লেভেল, মানে প্রাইম মিনিস্টার কথা বলছেন না, ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি লেভেল কথা হচ্ছে। সো ওই ওই স্ট্রেট অফ হোরমুজ যে বলেছেন, ঠিকই ওখানে সমস্যা হতে পারে, অ্যাট দ্য টাইম একটু স্টলড আছে, বাট probably that is the reason why foreign minister is talking or foreign secretary went to the embassy to try to explain to ইরান। দেখুন ইরানও খুব স্ট্রং পজিশন তো নিতে পারবে না, কারণ কি ইরানও তো উইক পজিশন। ঠিক আছে, ও ডিক্লেয়ার করে দিয়েছে কি যুদ্ধ কন্টিনিউ করবে, কিন্তু ইকোনমিক্যালি দে অলসো নিড ইয়ে। সো কিছুদিন থাকবে, কিছু টেম্পোরারি একটু সমস্যা তো আছে, কিন্তু আমার মনে হয় কি যদি কথা করে একটু মানে চ্যানেল অফ কমিউনিকেশন আছে, তো কিছু একটু সলিউশন আসবে। এই যে ভারতের ইসরায়েলের প্রতি বিরাট মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মিডল ইস্টের অন্যান্য মুসলিম কান্ট্রির সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন পড়বে না? বেশি পড়বে না, কারণ কি যে ইসরায়েল সঙ্গে তো যে মিডল ইস্ট কান্ট্রিজও তো এখনই ভালো সম্পর্ক হয়েছে আগে থেকে। সো এই আরব কান্ট্রি মানে দুরকম অবস্থা আছে, কি গভর্নমেন্ট ইসরায়েল সঙ্গে একটু, ইউএই তো খুবই ভালো, অলদো এই যে লাস্ট 2 বছর থেকে যে ভর চলছে, যে গাজা যে যে ইয়ে চলছে, ওই নিয়ে একটু সমস্যা হয়েছে, কিন্তু ইন জেনারেল ইউএই তো অলরেডি অফিসিয়ালি রিলেশন করে নিয়েছে, জর্ডান, ইজিপ্ট এসব মোটামুটি ভালোই সম্পর্ক আছে উইথ ইসরায়েল। আর সৌদি আরবিয়াও একটু চ্যানেল অফ কমিউনিকেশন আছে, অলদো অফিসিয়ালি ওরা ইয়ে করে না, কিন্তু সবাই জানে কি ইয়ে আছে। সো ইসরায়েল অন মানে যে জিও পলিটিক্স যেরকম আছে ওখানে, ইসরায়েল, আরব কান্ট্রিজ আর অন ওয়ান সাইড অ্যাকচুয়ালি, আর ইরান ইজ অন দি আদার সাইড। তো এই জন্যই ইন্ডিয়া এখনই ওপেনলি ওখানে চলে গেছে। ইন্ডিয়া ইনফ্যাক্ট এই যে যদি প্যালেস্টিন ইস্যু যদি না হতো, তো ইন্ডিয়া একটু প্ল্যান আছে মিডিল ইস্ট করিডোর, ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ট্রেড জন্যে প্ল্যান আছে, কিভাবে ট্রেড হবে via Saudi Arabia, via Arab, UAE, and then entry to Israel, and from Israel to Europe, the corridor পুরো একটু প্ল্যান আছে ইয়ে করা ট্রেড জন্য। সো ইন্ডিয়া এই সব যে আরব কান্ট্রিজ, গালফ কান্ট্রিজ, যে আরব গালফ কান্ট্রিজ অ্যান্ড ইসরায়েল, দে আর ইকোনমিক্যাল স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ, দে আর অন ওয়ান সাইড। এই যে ব্যাটেল, এই যে কনফ্লিক্ট চলছে, ওখানেও আপনি দেখবেন কি ইরান ইসরায়েলকে অ্যাটাক করছে, ইরান ইজ অলসো অ্যাটাকিং অল দিস বাহরেন, সৌদি আরেবিয়া, ওখানে যে ইউএস যে ইন্টারেস্ট আছে, অ্যাসেট আছে, বা ইভেন এয়ারপোর্ট আর আদার প্লেসেস, ওয়াটার ডিস্টিলেশন প্লান্ট অ্যাটাক হয়েছে, Yes. বা অয়েল ফিল্ডও কিছু কিছু জায়গায় অ্যাটাক হয়েছে। সো অ্যাকচুয়ালি ওরকম আমার মনে হয় না কি শর্ট রান ওরকম সমস্যা হবে। না, এই যে ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ত্রিমুখী যুদ্ধ চলছে, ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকা যে ঐক্যবদ্ধভাবে আক্রমণ চালাচ্ছে, এই যে যুদ্ধের প্রভাব গোটা পৃথিবীতে কেমন পড়তে পারে, বিশেষ করে ভারতের জন্য কতটা লাভ ক্ষতি হতে পারে? এক তো ইকোনমিক্যালি সব জায়গায় গ্যাস ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে, এলপিজি হোক বা আদার যে পেট্রোলিয়াম সব প্রোডাক্ট,
অলদো ইন্ডিয়া এখনই মেনটেন করছে কি মানে মানে পেট্রোল ডিজেল প্রাইস এখনই তো ইনক্রিজ করেনি, কমার্শিয়াল এলপিজি প্রাইস অলরেডি ইনক্রিজ করে দিয়েছে, কিন্তু শুধু প্রাইস ইনক্রিজ না, ক্রাইসিস হয়ে যাবে কি অ্যাভেবিলিটি নেই, মানে গ্যাস অলরেডি এরকম কথা শুরু হয়ে গেছে, নট জাস্ট কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর কে রেস্টুরেন্টস অ্যান্ড সব বেশি দিন ম্যানেজ করতে পারবে না, 2-4 দিন, সপ্তাহ দিন এরকম যদি চলে। কলকাতা অলরেডি রেস্টুরেন্ট এরকম ক্রাইসিস একটু এসে গেছে, যারা স্টক আছে, আজকেই আমি টেলিগ্রাফ দেখলাম সিরাজ হোটেল নিয়ে আর অন্য হোটেল রেস্টুরেন্ট এ নিয়ে সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। তো এই যে হবে কি, এই যে ব্লক আছে, ব্লকের জন্য পেট্রোলিয়াম প্রোডাক্টস, গ্যাস, ডিজেল সব প্রোডাক্টস প্রাইস, বিকজ শর্টেজ হবে, শর্টেজ যে সময় হবে সময় প্রাইস বাড়বে, অ্যান্ড দ্য মোমেন্ট এই ফুয়েল প্রাইস যে সময় ইনক্রিজ হবে সময় সব প্রোডাক্ট প্রাইস এফেক্ট করে, পুরো ট্রেড এফেক্ট হয়ে যাবে। তারপরে এই পুরো এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি এফেক্টেড আছে, গালফ কান্ট্রিজ ট্যুরিজম পুরো এফেক্টেড আছে। সো আর এসব এরকম সাইক্লিক্যাল এফেক্ট থাকে, এক জায়গায় এফেক্ট হবে এরকম নেই কি দুবাইতে এফেক্ট হয়েছে ইন্ডিয়াতে হবে না, সব জায়গায় হবে। মানে এয়ারলাইন্স কোম্পানি এখান থেকে ইন্ডিগো এয়ারলাইন্স আছে, ফ্লাইট, রেগুলার ফ্লাইট আছে, সবাই এফেক্ট হবে। সো অলরেডি দ্য ওয়ার মোর দ্যান আ উইক হয়ে গেছে, অলরেডি ইট ইজ ইম্প্যাক্টিং অল কান্ট্রিজ ইকোনমি, সব কান্ট্রিতেই মানে যে মেন ইম্প্যাক্ট হবে ইনফ্লেশন, প্রাইস রাইজ, সব জিনিস প্রাইস, শর্টেজ অফ ফুয়েল প্রোডাক্টস অ্যান্ড প্রাইস রাইজ, সব জিনিস প্রাইস রাইজ শুরু হয়ে যাবে। তারপরে যে আনসার্টেনিটি যে থাকে ওই সব থাকবেই, পুরো মানে সব। বিশেষ করে আমাদের ইন্ডিয়ার কি কি মানে লাভ বা লস হতে পারে বা কি ক্ষতি হতে পারে? লাভ তো কিছু আমি দেখছি না, লাভ যে আছে কি ইন্ডিয়া ইজ ইন দ্য গুড বুক অফ আমেরিকা অ্যান্ড ইসরায়েল, ডেইলি প্রেস কনফারেন্স যে আমেরিকান স্পোক্স পারসন হোক বা প্রেসিডেন্ট ট্রাম্প হোক বলছে ইন্ডিয়া হ্যাজ সাপোর্টেড, মানে যে রাশিয়ান অয়েল কেনা বা আগে যে ব্যান করা, সো ইন্ডিয়া ইজ ইন দ্য গুড বুক অফ ইউএস অ্যান্ড ইসরায়েল, এই লাভ আছে। আর আমি ইকোনমিক্যালি কিছু লাভ দেখছি না এখানে। কিন্তু লস অনেক ইকোনমিক, আমি অলরেডি বলেছি ফুয়েল প্রাইস যে ইম্প্যাক্ট করবে, বা ট্যুরিজম যে ইন জেনারেল যে ইম্প্যাক্ট হয়, আদার প্রোডাক্ট সব প্রাইস আপনি দেখবেন কিছু মানে সব ইন জেনারেল, কারণ কি যে সময় ফুয়েল প্রাইস ইনক্রিজ হবে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, আর যদি ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায় তো সব জিনিসই দাম বেড়ে যাবে। সো ওই অ্যান্ড কিছু, আর শুধু অয়েল প্রোডাক্ট না, অনেক এরকম ইন্ডাস্ট্রি হয়ে যেখানে কিছু কিছু মিনারেলস লাগে, কোথায় ম্যাগনেসিয়াম লাগে, কোথায় আদার কিছু এলিমেন্টস আছে ওইসব লাগে, যে অ্যান্ড অল দিজ আর মেনি অফ দিজ আর ইম্পোর্টেড। মানে কিছুদিন আগে আমি একটু রিপোর্ট দেখলাম, টাইলস ইন্ডাস্ট্রি, এই যে গুজরাট টাইল ইন্ডাস্ট্রি, কিছু গ্যাস দরকার হয়ে যে ইরান থেকে ইম্পোর্ট হয়, তো টাইলস ইন্ডাস্ট্রি যদি ওর বললো কি কিছুদিন স্টক আছে, যদি সপ্তাহ বেশি যদি হয়ে যায় তো টাইলস ইন্ডাস্ট্রি ঠপ হয়ে যাবে, কিছু বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, ও কিছুদিন কাজ করতে পারবে না, কারণ কি ওই গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে আছে, ইরান থেকে যে গ্যাস আসে। তো এরকমই মানে অনেক ইন্ডাস্ট্রি এখনই যে গ্লোবাল ইকোনমি আছে ও খুবই ইন্টারকানেক্টেড, তো ওখানে যদি এক কান্ট্রি কিছু এফেক্ট হয় ওর সব জায়গায় ইম্প্যাক্ট হবে শর্ট রান। তো আমার মনে হয় যদি আজ থেকে যুদ্ধ বন্ধ হয়ে যায়, দেন দেন অলসো ইট উইল টেক অ্যাটলিস্ট 2 উইকস ফর থিংস টু নর্মালাইজ। কিন্তু যদি এই যুদ্ধ কন্টিনিউ থাকে আর সপ্তাহ দিন বা 10 দিন বা 2 সপ্তাহ, আমার মনে হয় না কি সপ্তাহ বেশি আর কন্টিনিউ থাকবে, কারণ কি আর সমস্যা হবে। কিন্তু কারণ কি ইরান অলসো ইজ, মানে ইরান ইজ টেকিং আ ভেরি বোল্ড পজিশন আর ব্রেভ পজিশন, ওরা বলছে কি ফাইট করব, কিন্তু আই ডোন্ট ব্লেম ইরান, কারণ কি ওরা কিছু আর কি করবে, যদি ফাইট না করে কথা বলবে, অ্যান্ড দুবার নেগোসিয়েশন করেছে, দুবারই অ্যাটাক হয়ে গেছে, লাস্ট ইয়ার আর জুন মাস আর আবার এখনই হয়েছে। সো কথা বলে ইরান জানে কিছু বেশি লাভ হবে না। তো ইরান যে করছে ঠিকই করছে ফ্রম ইরান পয়েন্ট অফ ভিউ, কিন্তু এই বেশি দিন যদি কন্টিনিউ থাকে তো দিস উইল ইম্প্যাক্ট দ্য হোল ইকোনমি। এই জন্যই আপনি দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্পোক টু রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, ও ঘন্টা বেশি কথা করেছেন, কারণ কি হি ওয়ান্টস প্রবাবলি পুতিন টু ইন্টারফেয়ার অ্যান্ড একটু কিছু সলিউশন। Yes. আমেরিকা যে ভেবেছিল যে বা ইসরায়েল যে একরকম কনভিন্স করেছিল আমেরিকাকে, প্রবাবলি অলসো ইন্ডিয়া, কি এই সুপ্রিম লিডার মারা যাওয়ার পর ইরান ভেঙে পড়বে। ইরান ভেঙে পড়বে বা অ্যাটলিস্ট গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে,
ওখানে সব লোক রোডে চলে আসবে, আর যেরকম নেপাল হয়েছে বা বাংলাদেশ হয়েছে ওরকমই সরকার পলট হয়ে যাবে। একটু মোর লিবারাল যেরকম ভেনেজুয়েলা করতে পেরেছে এই আমেরিকা, ওরকম একটু এরকম লিডার আসবে যে কথা বলতে পারবে। কিন্তু এখনই যে হয়েছে যে স্ট্যাটাস কো আছে, মানে যেরকম ছিল ওরকমই আছে, কি চেঞ্জ হয়নি। চেঞ্জ কিছু হতে পারেনি। আর যে সুপ্রিম লিডার হয়েছে ও মানে ওনারই ছেলে, মানে সেম অলমোস্ট পলিসি থাকবে, আর রিজিড হয়ে যাবে, কারণ ওর বাবা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, নেফিউ মারা গেছে, তো ও আর ওয়াইফের, অ্যাগ্রেসিভ। হ্যাঁ, আর এগ্রেসিভ হয়ে যাবে ও তো।